কিছু লোক পীর দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, আর তারা সর্বক্ষণ শিরিকের আড্ডাখানায় বসে শিরিক করে বেড়ায়। ওরা শিরিকের মধ্যে মজা খুঁজে নেয়, মাজারে সেজদা দেয়, মাজারে নজর দেয়, মাজারে মান্নত করে, মাজারের সন্তান চায়। একটা মানুষ সারা জীবন সংক্ষিপ্ত ছোট ছোট আমল করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আরো যত আমল তার পক্ষে সম্ভব সব করার চেষ্টা করেছে, কিন্তু সে শিরিকের দিকে যায়নি। কিন্তু ওই লোক একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো একটা মাজার, ওই মাজারে সে 1 টাকা দিল, অথবা কেউ মাজারে গিয়ে মান্নত করলো, অথবা কেউ মাজারে গিয়ে নজর করলো, অথবা কেউ মাজারে গিয়ে সন্তান চাইলো, অথবা কেউ মাজারে গিয়ে সেজদা করলো। ও সারা জীবন যত নেকি ইনকাম করেছিল সমস্ত নেকি বরবাদ হয়ে গেছে, আর ওর পরিচয় ও হলো মুরতাদ। ওর ইসলামে কোনো জায়গা নেই, ওর এক নেকিও নেই। সূরা ফুরকানে আল্লাহ বলেননি 23 নম্বর আয়াতে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, অথবা যত ইবাদত করেছে আমি আল্লাহ সব দেখব। এরপরে দেখার পরে দেখব ইবাদতের মধ্যে শিরিক আছে, এ কারণে আমি তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিব, বাতিল করে দেব। কেন? শিরিক থাকার কারণে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ আপনাকে শিরিক করার জন্য, আল্লাহর সাথে অংশ স্থাপন করার জন্য তৈরি করেনি। আল্লাহ আপনাকে একমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। তার মানে আমি যদি জীবন দেই আল্লাহর জন্য দিব, আমি যদি জীবন নেই আল্লাহর জন্য, আমি যদি বেঁচে থাকি তাও আল্লাহর জন্য, আমি যদি সালাত আদায় করি তাও আল্লাহর জন্য, আমি যদি কুরবানি করি তাও আল্লাহর জন্য। মাজার আল্লাহর জন্য, কুরবানি করার জন্য আল্লাহ আমাকে তৈরি করে নাই। অতএব কেন শিরিক করবে? তাই সালাম বললেন তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক